بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে 362 নম্বরে ভাই প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হলো যে আযানের জবাব কিভাবে দেব? মুয়াজ্জিন যখন যে শব্দ উচ্চারণ করবে সাথে সাথে আমরা উত্তর দিব, ওইভাবে বলবো নাকি একটু পরে? যেমন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে থেমে যাওয়ার পরে আমরা আল্লাহু আকবার বলবো, নাকি উনি যখন আল্লাহু আকবার শুরু করবেন তখন আমরা শুরু করে দেব? জি না, এ বিষয়ে সঠিক কথা হলো যে মুয়াজ্জিন যখন থেমে যাবে, অর্থাৎ আল্লাহু আকবার যখন বলা শেষ করবে তখন আমরা বলবো আল্লাহু আকবার, এবং এটাই বুখারী মুসলিমের হাদিসের বাহ্যিক অর্থের প্রতি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। যখন তোমরা মুআজ্জিনকে আযান দিতে শোনো তখন তোমরা মুআজ্জিন যেভাবে বলে সেভাবে বলো। তো মুআজ্জিন যখন তার বলা শেষ করবে তখন আমরা বলবো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার বললো, আমরা পরে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমরা তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, অর্থাৎ মুয়াজ্জিনের বলার পরে আমরা বলবো। আগে আমরা সুন্দর করে শুনবো, তারপরে বলবো, ওই কথাটা রিপিট করবো মুয়াজ্জিনের সাথে সাথে। তাই বেশি দেরি করে নাই, ওনার বলার সাথে সাথে আমরা বলার চেষ্টা করব। আর এই বিষয়ে সুন্নাহ হলো যে মুয়াজ্জিনের আযানের জবাব দিতে হবে তার সাথে সাথে, মানে তার বলা কথাগুলি আবার বলতে হবে। আর শুধুমাত্র হায় আলাস সালাহ হায় আলাল ফালাহর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুরূপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতের সময়, দুই শাহাদাতের সময় আমরা এটা বলতে পারি ওয়া আনা, আমিও আমিও, মানে সংক্ষেপে যে আমিও সাক্ষী দিচ্ছি, একই সাক্ষী। এই মামলার হাদিস সুনান গ্রন্থের হাদিসে রয়েছে। তারপর আরো রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। এরকম জবাব দেওয়া বিধিসম্মত, যা মুসলিম শরীফ থেকে জানা যায়। আর আযান শেষে সুন্নাত হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, এরপরে ওয়াসিলা দোয়া করব, যে ওয়াসিলা দোয়া বুখারী শরীফে এসেছে। এটা হলো নিয়ম যে আগে দরুদ, আযান শেষে আগে দরুদ, তারপরে দোয়ার ওয়াসিলা দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতাহ। বুখারী শরীফের হাদিস। তো এইভাবে আমরা আযানের জবাব দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।